1 থেকে 2 মাসের কিংবা 1.5 থেকে 2 মাসের খরগোশের বাচ্চাদেরকে কিনে এনে কিভাবে ঘরে পালন পোষণ করব। কিংবা আমাদের কাছে অলরেডি এই খরগোশের বাচ্চাগুলো আছে, তো তাদের কিভাবে আমরা পালন পোষণ করব, এই নিয়েই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটাই আলোচনা করতে চলেছি। তো ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আমরা খরগোশের বাচ্চা প্রচণ্ড ভালোবাসি। বেশিরভাগ জন খরগোশ পালক খরগোশ অ্যাডাল্ট এনে কিনে এনে খরগোশের বাচ্চাই কিনে আনে, কেননা বাচ্চা দেখতে যেমন সুন্দর হয় তেমনই খাওয়া থাকা থেকে শুরু করে সমস্ত দিকেই আমাদের তাদের পালতে পুষতে সুবিধা হয়। আবার এমন এমন খরগোশ পালক আছেন যারা ছোট খরগোশ কিনে এনে মানুষ করার পর যখন বড় হয়ে যায় তখন সেই বড়গুলো অন্যদের সাথে এক্সচেঞ্জ করে আবার ছোট খরগোশ নিয়ে আসেন, কেননা তারা ছোট খরগোশ বেশি ভালোবাসেন। আবার এমনও হয় যে বাড়িতে সেই খরগোশের বাচ্চা যেগুলো আমরা এনেছিলাম সেগুলো পরে ব্রিড দেয়, অর্থাৎ বাচ্চা দেয়, এবং সেই বাচ্চাগুলো আমাদের পালন করতে একটু অসুবিধা হয়। তো সেই ব্যাপারে যদি আপনারা জানতে চান তো আগে আমার ভিডিও আছে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন। একদম ছোট থেকে একদম 10 দিন কিংবা 1 মাস পর্যন্ত আমরা কিভাবে যত্ন দেবো সেই রিলেটেড ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর যদি আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করার কথা বলি তো এই ভিডিওটাই আপনারা জানতে পেরে যাবেন যে আমরা ছোট বাচ্চা কিনে নে বা আমাদের বাড়িতে যদি থাকে তো তাদেরকে কিভাবে পালন করব। তো আপনাদেরকে প্রথমেই বলে দিই, খরগোশ পালনের ক্ষেত্রে আমাদেরকে বেশি খাটতে হয় না। দিনের একটু একটু করে সময় কাটিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা খাটাটাই তাদের পক্ষে অনেক ক্ষেত্রেই যথেষ্ট। এবং তাছাড়াও যেহেতু আমাদেরকে তাদের যত্ন করতে হবে, তারা আমাদের পোষা প্রাণী, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু উপকরণ লাগে তাদেরকে মানুষ করার জন্য। তার মধ্যে পড়ে খাবার দাবার থেকে শুরু করে তাদের যত্ন নেওয়ার জন্য কিছু জিনিসপত্র, এবং তাছাড়াও একটা থাকার জন্য বাসা কিংবা খাঁচা। তো আপনাদেরকে বলে দিই, খরগোশের বাচ্চা কিনে আনার পর তাদেরকে আপনারা কিভাবে পালন করবেন, তো সেইটা আমি আপনাদেরকে ডেলি রুটিন হিসেবে একদিনে কি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথমত আপনি আপনার খরগোশের জন্য ফার্স্টে যেটা করবেন সেটা হলো একটা খাঁচা কিনে রাখবেন, যেটা তার থেকে পরিমাণে এতটাই বড় হোক যাতে যেন সে ভালোভাবে খেলাধুলা বা ছোটাহাঁটা করতে পারে। একদম এক জায়গায় বসে থাকতে কিংবা এক জায়গায় শুয়ে থাকার মতো প্যালেসে ওদেরকে রাখবেন না, না হলে ওরা কমফোর্টেবল থাকবে না এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের রোগ তাদের শরীরে প্রবেশ করতেই পারে। এবং যেখানেই রাখবেন সেইখানটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং ডেলি রুটিন হিসাবে খাবার কখন কখন দিবেন, তাছাড়া আর কি প্রয়োজন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটিতেই বলছি। তো ফার্স্টে ঘুম থেকে উঠে সকাল 6টা কিংবা 6:30টায় উঠে আপনার খরগোশের বাচ্চা যদি দুধ পান করে, অর্থাৎ 1 মাসের বাচ্চা হয় কিংবা 1.5 মাসের বাচ্চা, অনেক ক্ষেত্রে তারা মায়ের দুধ তখনও খায়। তো আপনি যদি চান হ্যান্ড ফিডিং করাতে তো আপনারা হ্যান্ড ফিডিং করাতে পারেন, কিংবা অন্য দুধ, গরু ছাগলের দুধ আপনার খরগোশটাকে আগে পান করিয়ে দেবেন যে বাচ্চাগুলো আছে আপনার কাছে। তারপরে যেই কাজটা হলো, তাদেরকে একটুখানি ঘাস জাতীয় কিংবা ভাত মুড়ি এই ধরনের খাবার যেগুলো ওর মা বাবারা অর্থাৎ বড় খরগোশেরা খায় সেই ধরনের খাবার ওদেরকে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন দুধ খাওয়ার সত্ত্বেও তারা একটু আধটু করে ওই খাবার খাচ্ছে। আর দুধটা এমন পরিমাণে খাওয়াবেন যাতে সেই দুধ খাওয়ার পরেও সে অন্যান্য খাবারগুলোও খেতে পারে। তাছাড়াও দুধ না খাওয়ালেও তোমরা এমনি শাকসবজি, যেগুলো আমি তোমাদেরকে আগেই বললাম ঘাস ধরনের খাবার যেগুলো ওর মারা খায়, সেই খাবার ওদেরকে দিলেই ওরা খাবে। কিন্তু সেই খাওয়ার সময়টা আগে তোমরা একটু চেষ্টা করবে তোমাদের বাচ্চাগুলোকে একটা প্যালেসে অর্থাৎ 10 থেকে 5 মিনিট একটা খোলামেলা জায়গায় ছেড়ে রাখা, তার খাঁচাটাকে বাদে। তাহলে তাদের কি হবে, সারা রাত যে খাঁচার ভিতরে তারা ঢুকেছিল সেইটা তারা পা ছাড়িয়ে নিতে পারবে, অর্থাৎ হাঁটাচলা করে পায়ে যে ব্যথাগুলো হয়ে থাকবে কিংবা বডিতে যেই আলসে পরিমাণে থাকবে সেটা হাঁটাচলার কারণে তারা কাটিয়ে নেবে। তো এরপরে তোমাদের কাজ হবে, তোমরা যখন ওদেরকে 5 থেকে 10 মিনিট খেলা করতে দেবে তখন তোমরা তাদের কেজটা একদম ক্লিন করে দেবে, এবং এমন একটা পজিশনে কেজটাকে রাখবে যেখানে যেন তাদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব না পায় এবং তারা যেন কুকুর বেড়ালের মুখ কোনো সময় না দেখতে পায়। তাহলে তারা সবসময় ভয়ে থাকবে এবং শুকিয়ে থাকবে, খাওয়া দাওয়া কমিয়ে দেবে। এবং তারপরে তোমার যখন বাসা ক্লিন করা হয়ে যাবে অর্থাৎ কেজটা ক্লিন করা হয়ে যাবে তখন তুমি তোমার খরগোশের বাচ্চাগুলোকে কিছুক্ষণ পরই ওই কেজের ভেতরে রাখতে পারো। এবং তার সাথে তোমাদেরকে একটা কাজ করতে হবে, তাদের জন্য একটা ছোট্ট পাটা পাত্রে জল দেবে এবং তার সাথে কিছু খাবার, ঘাস বলো ভাত বলো, ওখানে দিয়ে রাখবে। ওরা ঘুরবে ফিরবে, খাবে আর ওখানেই ঘুমাবে। তো এরপর আপাতত তোমাদের কাজ এখনকার মতো শেষ। যখন 10টা কিংবা 10:30টা বাজবে তখন তোমার কাজ আবার চালু, অর্থাৎ তোমাকে আবার খরগোশের বাচ্চাগুলোকে এটা খেয়াল রাখতে হবে তারা সুস্থ আছে কিনা কিংবা তাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। আর যদি দেখো তোমার আগের দেওয়া খাবারগুলো অর্থাৎ সকালে যে খাবারগুলো দিয়েছো সেই খাবারগুলো সারা ভালোভাবে খায়নি, তো তোমরা এক কাজ করবে, সেই খাবারগুলোকে চেঞ্জ করে দিতেও পারো, আবার তার উপরেই অন্য খাবারও দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু অতিরিক্ত পরিমাণে দেবে না, যাতে ওদের চাপাচাপি হয়, ওরা যেন ভালোভাবে থাকতে পারে সেই রকম অবস্থায় ওদেরকে খাবারটা দেবে। এক সাইডে একটা কোণে অল্প মতো করে খাবার দিবে যাতে তাদের ঠিকঠাকভাবে খাওয়া এবং থাকাটা হয়। আর যদি তুমি ছেড়ে রাখো কোনো রুমের ভেতরে সেই ক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই,
একটা কোনায় একটা জায়গাতে খাবার দিয়ে রাখলেই হবে। তারা যখন মন যাবে খাবার টাইমে খাবে এবং শোয়ার টাইমে শোবে এবং পায়খানা পটি যেমন করা তেমনই করবে। এরপরে আপাতত এই 10টা কিংবা 10:30টার সময় তোমার কাজটা শেষ। তুমি যদি চাও তাদেরকে একটু ছাড়তেও পারো, আর না ডিস্টার্ব করাটাই ভালো। তোমরা তাদেরকে ভালোভাবে কেজের মধ্যে আটকে রাখবে, যদি কেজে রাখো আর যদি ঘরের ভেতরে রাখো এমন সেফটিতে রাখবে যাতে তাদের কাছে কুকুরবেলা না ঘেঁচতে পারে। এরপরে তোমাদের কাজটা হবে 1টা থেকে 1:30টার সময়। তোমরা যদি তোমাদের খরগোশের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাও কিংবা দুধ খাও, সকালে একবার খাইয়েছো আর এখন একবার এই 1টা থেকে 1:30টার সময় তোমরা অল্প করে তাদেরকে দুধ খাইয়ে আবার একটু ঘাস খাবার এরকম অল্প করে দিয়ে দেবে। এবং এই সময় তোমরা একটু চেষ্টা করবে তাদেরকে খুলে রাখার, তাহলে তারা একটু হাত পা ছাড়িয়ে নিতে পারবে। সকাল থেকে যেহেতু বাঁধা আছে সেহেতু দুপুরে কিংবা বিকালে একবার খুলে রাখলেই হবে, তাছাড়া অন্য কিছু করতে হবে না। 10 থেকে 15 মিনিট কিংবা 5 মিনিট খুলে রাখাটাও অনেকটা ক্ষেত্রেই যথেষ্ট হয়। তো তোমাদেরকে বলবো তোমরা যতটা টাইম ফাঁকা পাও অর্থাৎ তাদেরকে ছাড়ার মতো সময় পাও, চেষ্টা করবে ওদেরকে সেই টাইমটা ছেড়ে রাখার। এতে করে ওরা হেলদি থাকবে, একটু ফুর্তিলাও থাকবে এবং খেলাধুলোর কারণে এবং ছাড়া পাওয়ার কারণে ওদের বৃদ্ধিটাও ভালোভাবে হবে। তাছাড়াও এই 1টা থেকে 1:30টার এই কাজটা অর্থাৎ খাবারটা চেঞ্জ করে দেওয়া কিংবা ওদেরকে কিছুক্ষণ ছেড়ে রাখার পর তোমরা আর সেরকম কোনো কাজ নেই। তোমরা সেই সন্ধ্যের দিকে ওদেরকে আবার একবার খাবারটা চেঞ্জ করে দেবে, আর পারো তার আগের সময়ে ওদের যেই কেজটায় ওদেরকে রেখেছো সেই কেজটা একটু ক্লিন করে দেবে। অর্থাৎ সারাদিনে তো কোনো না কোনো খাবার তোমরা ওকে দিয়েছো, সেগুলোকে বার করো বা না করো, তাদের পেচ্ছাপ পায়খানা সেখানে অবশ্যই পড়ে আছে। তো সন্ধ্যার দিনকে কিংবা বিকালের দিকে তোমরা একটু ওদের কেজটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে তোমাদের সন্ধ্যাবেলায় কেজ পরিষ্কার করে দেওয়ার পর তাদেরকে আবার ওই কেজ পরিষ্কার করার সময় বাইরে ছেড়ে রাখবে এবং তারপর আবার নতুন করে খাবার দিয়ে দেবে। তাছাড়াও যদি তোমার হ্যান্ড ফিডিং করা বাচ্চা হয়, বলে দিচ্ছি এই টাইমে আর একবার পারো একটু করেও হলেও ওদেরকে একটু দুধ খাইয়ে দেবে। তো তারপরে তোমরা ওদেরকে খাঁচায় রেখে দেওয়ার পরে তাছাড়া সেরকম কোনো কাজই নেই। আবার রাতে ওই 10 থেকে 15 মিনিট তোমাদেরকে দিতে হবে, রাত 10টা নাগাদ কিংবা তার 9টার সময়, যারা আগে শুয়ে পড়ে তাদের 9টার সময়। তোমার শোয়ার আগে মোট কথা তাদেরকে একটু খাবার খাইয়ে দেবে, কিংবা ওই যেটা তোমাদেরকে বলছি খাবারটা একটু বেশি পরিমাণে দেবে। সারাদিনে তোমরা 3বারে 4বারে যতটা খাবার দিয়েছিলে সেই 4বারের প্লাস করে আরও একটু বেশি করে খাবার তোমরা ওদেরকে দিয়ে রাখবে। তাহলে ওদের খিদে থাকুক বা না থাকুক, খরগোশেরা রাতেই বেশি খাবার খায়, দেখবে ওই খাবারটা দেওয়া থাকলে তোমার খরগোশটা বেশি পরিমাণে খাবে। এবং রাতে খাবার দিয়ে দেওয়ার পরও তোমরা যদি চাও, তো যদি তোমার মধ্যরাতে ঘুম ভাঙে তোমরা একটু চেক করে দেখতে পারো তোমার খরগোশের খাবার খেয়ে ফেলেছে কিনা। আর যদি খেয়ে ফেলে তোমরা চাইলে এক্সট্রা খাবার দিতে পারো, আর যদি না চাও সেক্ষেত্রে এক্সট্রা খাবার না দিলেও চলবে। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি যখনই খাবার দেবে পানিটা এক্সচেঞ্জ করে দেবে। পানিটায় হয়তো ওরা পিচ্ছাপও করে দিতে পারে, পায়খানাও করে দিতে পারে, কিংবা পানিটায় অন্যান্য নোংরাও পড়ে যেতে পারে। আর যত তোমরা পানি ক্লিন দিবে, তারা যত পানি ক্লিন খাবে তখনই ততই তাদের পেচ্ছাপটা ক্লিনভাবে বেরোবে এবং দুর্গন্ধ ছাড়া হবে। এবং তুমি তোমার খরগোশদেরকে যত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে দেবে এবং যত ভালোভাবে কেয়ার নেবে, তত ভালোভাবেই তাদের গ্রোথ হবে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ থাকবে। কোনো রকম রোগ তাদের আশেপাশে ঘেঁচতে পারবে না। তাছাড়াও ছোটো বয়সে অর্থাৎ অল্প বয়সে খরগোশের বাচ্চাদের কিংবা বড় খরগোশদেরও হয়, রোগটা বেশি হয়। তো তোমাদেরকে বলবো সারা দিনের মধ্যে তোমরা যে কাজগুলো বললাম সেগুলো করা ছাড়া একটা জিনিস খেয়াল রাখবে তাদের কোনো রকম রোগ হয়েছে কিনা। এবং সেই রোগ হওয়ার পরই যখন তোমরা বুঝতে পারো রোগ হয়েছে, তোমাদেরকে বলবো তৎপর চিকিৎসা করতে হয়, ডাক্তার দেখে না হয় নিজের মাধ্যমে। বলবো আমি নিচে থেকে কী করবো আমি যদি কিছু না জেনে থাকি। তো তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখে ওয়াচ করে সেই ওষুধগুলো কিনে এনে কিংবা ঘরোয়া ওষুধও অন্য কাছে সেইগুলো খাইয়ে দিতে পারো। এর ফলে তোমার খরগোশের বাচ্চা সেই রোগটা ঠিক হয়ে যাবে। তাছাড়াও রোগ না হলেও দুটো ওষুধ তুমি তোমার খরগোশের বাচ্চাকে খাওয়াতে পারো। তুমি যদি তার ভালোভাবে বেশি বেশি করে গ্রোথ চাও এবং এমনটা চাও যেন তার কোনো দিন গ্যাস্ট্রিক না হয় এবং সে যেন ভালোভাবে খাওয়া দাওয়া করে এবং ভালো থাকে, তো তোমাদেরকে দুটো ওষুধের নাম বলছি, সেই দুটোকে খাওয়াবে। তাহলে তোমার খরগোশ অতিরিক্ত পরিমাণে বাড়বে এবং খাওয়া দাওয়াটাও ভালো মতো করবে এবং হেলদিও থাকবে। না যদিও বাড়ে তাহলেও সে হেলদি থাকাটাই যথেষ্ট, তো সে হেলদি থাকবে। তোমাদেরকে ওষুধ দুটোর নাম বলছি, একটা হলো ভাইমিনাল, এটা একটা ভিটামিন ঔষধ, সিরাপ জাতীয় হয়। তো তোমরা চাইলে এটা দাম একটু বেশি, কিন্তু এটা তুমি 1 কোটো কিনলে অর্থাৎ ছোটো বইম কিনলে 120 ml থাকে। এটা তোমার যদি ঘরে অনেকগুলো খরগোশ থাকে তাহলে 1 বছর চলে যাবে। 120 ml থেকেও ছোটো বইমও পাওয়া যায় ওষুধের ভাইমিনালে। আর যদি তোমাদের ঘরে 1টা খরগোশ থাকে, আমার ক্ষেত্রেও বলবো যে তোমরা অন্যান্য ডাক্তারকে দেখিয়ে নেওয়াই ভালো। তাহলে তোমাদেরকে তারা একটু লুজ ঔষধ দিয়ে দেবে। যেহেতু তোমার কাছে অল্প খরগোশ আছে, বেশি ওষুধ লাগবে না, তো তোমরা একটু লুজ ঔষধ নিয়ে নেবে এবং তোমার খরগোশকে 1 ফুটা 2 ফুটা করে দিনে খাওয়াবে, 1 ফুটা 1 ফুটা করে দুবেলা খাওয়াবে। আমি
সকালে যেটা বললাম, সকালে খাওয়ানোর পর খাবে এবং সন্ধে খাওয়ানোর পর খাওয়াবে, কিংবা দুপুরে খাওয়ালে এবং রাতে খাওয়ানোর পর খাওয়াবে। আর একটা ওষুধ বলছি, এটা হলো নিওপেপটিন ওষুধটা ছোটো বাচ্চাদের হজমের জন্য দেওয়া থাকে। তেমন যেহেতু আমাদের খরগোশের ওইগুলো বাচ্চা, সেহেতু ওদের এটা প্রয়োজন হয়। ডাইজেস্টিক ক্ষেত্রে এই ওষুধটা প্রচণ্ড ভালো। তো তোমরা নিওপেপটিন ওষুধটা 1 ফোঁটা কিংবা 2 ফোঁটা দিনে 2 বার, তোমাদেরকে যেমন ভাই মিনারেলটা বললাম, দুপুরে 1 বার কিংবা রাতে 1 বার 1 ফোঁটা করে, কিংবা সকালে 1 বার সন্ধ্যে 1 বার 1 ফোঁটা করে তোমার খরগোশকে দিতে পারো। এর ফলে এই দুটো ওষুধ ইউজ করার ফলে কোনো সাইড ইফেক্ট হবে না। তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি, এই দুটো ওষুধ খাওয়ানোর পর তারা হেলদি থাকবে, সুস্থ থাকবে। এবং অন্যান্য রোগ তো খরগোশের হয়ে থাকে, আমাদের রাখা, আমাদের খাবার দেওয়া, তাছাড়া অন্য কারণে ওদের হয়ে থাকে। তো তোমরা চেষ্টা করবে তাদের ট্রিটমেন্ট করার। ভিডিওটা যারা শুনেছো তাদেরকে থ্যাংক ইউ, বাই গাইস।